কাল রাতে এসে পৌঁছনে এলাকাটা ভালো করে দেখা হয়নি, তাই জন্য সকালবেলা এই টুপ ফোঁটাদের সঙ্গী করে একটু মাদারিহাট অঞ্চলটা দেখতে বেরিয়েছিলাম। তো মাদারিহাটটা দেখা হয়েছে। এবার আমরা যে রিসর্টে ছিলাম সেই রিসর্টটা অ্যাকচুয়ালি কেমন দেখতে আপনাদের একটু দেখাবো, আসুন। আমাদের কালকে রাতের ডেরা এই জলদাপাড়া ওয়াইল্ড হার্ট। ছোট্ট ছোট্ট কটেজ, মোট 6খানা কটেজ আছে, যার 4টে আমরা দখল করেছিলাম। গতকালকে আমাদের যেখানে আড্ডা জমেছিল সেই জায়গাটা, সেটা ভারী ইন্টারেস্টিং জায়গা। কিন্তু আসুন আমার সঙ্গে, যাবো যেখানটায়, সেখানে একটা ওয়াটার ট্যাঙ্কের জন্য বড় টাওয়ার মতো আছে। সেই টাওয়ারটাতেই ওয়াচ টাওয়ার হিসেবে ব্যবহার করার একটা ভারী চমৎকার ব্যবস্থা আছে। দাঁড়ান ওখানে পৌঁছই, ওখান থেকে দেখাবো অ্যাকচুয়ালি এর অ্যাম্বিয়েন্সটা কত মজাদার। বুঝতে পারছেন, একেবারে জলদাপাড়া জাতীয় উদ্যানের পুরো র ফিলটা কিন্তু এখান থেকে পাওয়া যাচ্ছে। কান পাতুন, শোনা যাচ্ছে পাখির আওয়াজ। আপনাদের একটা মজার জিনিস বলি, আজকে ভোরবেলা তখন আপনাদের ঘুম ভাঙেনি, তাই আপনাদের ডিস্টার্ব করতে চাইলাম না। আমি একাই উঠেছিলাম, মাস্টাররা বসছিলাম একা একা, এবং আমার কপাল ভালো, আমি একটা ওয়াইল্ড বোরের দর্শন পেয়েছি। কিন্তু সেটা ছবি তোলার উপায় ছিল না, কারণ আমি যতক্ষণে গিয়ে ক্যামেরা এনে ছবিটা তুলতে যাব ততক্ষণে সেটা চলে গেছে। তা আপাতত দেখি ওদিকে, যদি আবার কপালে কিছু জুটে যায়। জলপাইগুড়ির বাহারই পান, কুচবিহারের হেমতি ধান, দার্জিলিং এর চা বাগান, জলদাপাড়ার জঙ্গল খান, ঘুরিয়া ফিরিয়া দেখিয়া যান রে ওই দেশা বন্ধু রে, ও মোর প্রাণের বন্ধু। অবিরাম চলা যাদের ব্রত, তাদের নির্দিষ্ট কোনো ডেস্টিনেশন থাকতে পারে না। আর আপনাদের জন্য আনলিমিটেড ডেস্টিনেশনের খোঁজে যখন ডেস্টিনেশন আনলিমিটেডের টিম বেরিয়েছে, তখন থামার তো কোনো প্রশ্নই নেই। তাই আবার আমরা পথে, আর এই পথে যেতে যেতে প্রাকৃতিক দৃশ্যে ইমন এতটাই মোহিত, ওকে আর বিরক্ত করতে মন চাইল না। তাই আমাদের দুজন এবং গোটা টিমের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানানোর আজকের দায়িত্বটা আমি নিলাম। ওয়েলকাম টু ডেস্টিনেশন আনলিমিটেড, আ মিউজিক্যাল ট্রাভেল শো। সব থেকে মজার কথা যে বাড়িতে বসে এই অনুষ্ঠান দেখলে শুধু মানুষ ভ্রমণই হয় না, বাস্তব ভ্রমণেরও হাতে গরমে সুযোগ মিলে যেতে পারে। গাছের সেই রব আজও উঠছে বনে বনে, পর্বতে, প্রান্তরে। তাদেরই শাখায় পত্রে ধরণীর প্রাণ বলে বলে উঠছে, আমি থাকবো, আমি থাকবো। রবীন্দ্রনাথ ঠাকুরের এই লাইনগুলো আমরা পড়ি, উপলব্ধি করি কি শুধু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরণ্যক বা রবীন্দ্রনাথের লেখার বাইরে বেরিয়ে? যদি সত্যি সেই লেখাগুলোকে উপলব্ধি করতে আমরা একটুখানি জঙ্গলে এসে কাটাই, সেটা বোধহয় আমাদের একটা নতুন দিগন্ত উন্মোচন করে দেয় চোখের সামনে। না, এটা কোনো প্রিচিং না, কোনো জ্ঞান দেওয়ার জন্য না, আসলে হঠাৎ করে না কদিন ধরে জঙ্গলে আছি তো ভীষণ ভীষণ ফিল হচ্ছে ব্যাপারটা। আমরা ঘড়িয়াল নিয়ে কথা বলছি। আসলে আমরা কুঞ্জনগর ইকো সেন্টারে
ঘড়িয়াল রেস্কিউ সেন্টারের সামনে রয়েছে। এখানে আমরা আপাতত দুটো ঘড়িয়াল দেখতে পাচ্ছি, একটা অনেকক্ষণ ধরে মনের মতো শুয়ে আছে, আর একটা নানা অ্যাক্টিভিটিস আমরা দেখতে পাচ্ছি। সে মাছ খাচ্ছে, সে ঘুরে বেড়াচ্ছে, আমাদের এন্টারটেইনমেন্টটা দিচ্ছে। এখানটা কিন্তু শুধু রেস্কিউ সেন্টার না, ঘড়িয়ালের ব্রিডিংও করানো হয়। তোমার আলো গাছের পাতায় নাচিয়ে তোলে প্রাণ, তোমার আলো পাখির বাসায় জাগিয়ে তোলে গান, তোমার আলো ভালোবেসে পড়েছে মোর গায়ে এসে, হৃদয়ে মোর নির্মল হাত বুলালো বুলালো, আলোয় আলোকময় করে হে হেলে আলোর আলো, আলোয় আলোকময় করে হে হেলে আলোর আলো। তোমার গান, এই পরিবেশ আর সমানে বুড়ি তোরসের বয়ে চলা একটা অদ্ভুত ঘোর লাগাচ্ছিল আমার চোখে। আমরা যেখানে রয়েছি এই মুহূর্তে, এটা হচ্ছে বুড়ি তোরসা। তোরসা দেখেছো আমার প্রেমিকাকে? হ্যাঁ। এটা হচ্ছে আমার সেই প্রেমিকার মা। আচ্ছা। সুতরাং আমার ফসকে যাওয়া শাশুড়ি বলতে পারো। হ্যাঁ। আর এই পার্টটা হচ্ছে উল্টো দিকে যে জঙ্গলটা দেখছো, এটা হচ্ছে জলদাপাড়া কোর এরিয়া, এবং এই পার্টটা হচ্ছে বাফার জোন। তো এখানে একটা ইকো পার্ক করেছে, রেস্কিউ সেন্টার আছে, এমনকি হরিণেরও আছে। বললাম হরিণেরও আমরা দেখতে যাব, ওইদিকে সামনে রয়েছে। শীতের সময় পিকনিক করারও পারমিশন দেয়। কেন দেয়? তুমি আমাকে বিভূতিভূষণের আরণ্যক মনে করিয়ে দিলে। এরা কেন এখানে পিকনিক করতে আসে এত দূরে? এরা যেখানে বসে খাচ্ছে, অনর্গল কথা বলে যাচ্ছে, একবার চোখ তুলে দেখছে না কি অসাধারণ সৌন্দর্যের মধ্যে আছে। এনিওয়ে, এই বৃষ্টি ফোঁটাগুলো না আমার মাখতে ভীষণ ভীষণ ভালো লাগছে। এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো চিতল আছে। হ্যাঁ। আর আছে সম্বর, এমনকি সম্বরের বাচ্চা ওই দিকে দেখতে পাচ্ছি, বাচ্চাও রয়েছে। অ্যাকচুয়ালি এখানে চিতলকেও রেস্কিউ করে রাখা হয়, সম্বরকেও রাখা হয়। সম্বরের ব্রিডিং সেন্টারও এটা। আচ্ছা। এবং এগুলো বড় হলে বা যে কারণে রেস্কিউ করা হয়, আবার পুনর্বাসন কিন্তু জঙ্গলে পাঠিয়ে দেওয়া হয় এগুলোকে। আচ্ছা। মানে এখানে এমন নয় যে এটা চিড়িয়াখানা নয়, কিন্তু সংরক্ষণ, একদম সংরক্ষণ, এবং তাদের উদ্ধার করে আবার করে ঠিক করে পাঠিয়ে দেওয়া হয়। আচ্ছা, কেউ কোনোদিন যদি এরকম জায়গায় এসে বলে যে সিঁড়ি দিয়ে উঠতে হবে কেন, ওয়াচ টাওয়ারে ওঠার লিফট নেই কেন, বলতেই পারে যেদিকে এগোচ্ছে। হ্যাঁ, মানে আমি সেই জন্য হঠাৎ মনে হলো আর কি। ট্রেক করে করে এমন অবস্থা হয়েছে, মনে হচ্ছে এখন ট্রেক করছো। মনে হচ্ছে সিঁড়ি দিয়ে উপরে উঠলেও মনে হচ্ছে আমি বক্সা যাচ্ছি। ওয়াও, কি বাত হ্যায়। হ্যাঁ। বিউটিফুল বললে বোধহয় আন্ডারস্টেটমেন্ট হয় না? হ্যাঁ, নৈসর্গিক। হ্যাঁ। এবং এই যে উঠতে উঠতে যে এক্ষুনি আরণ্যকের যে লাইনগুলো আবার মনে পড়ে গেল, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, সত্যিই তাই। এটা তীর্থক্ষেত্রই হয়ে গেছে। এবার মানুষকে তীর্থে আসতে হবে এরকম জায়গায়। বিরহ লয়ে আছি আমি ভালো, কি হবে চির আধারে
নিমেষের আলো কি হবে চির আঁধারে, নিমেষের আলো। অরণ্য হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। অ্যাকচুয়ালি এখানে আমাদের আজকে লাঞ্চের ব্যবস্থা, লাঞ্চটা এখানেই সারবো এবং এখানে থাকার খুব ভালো ব্যবস্থা আছে শুনেছি। খাওয়া দাওয়ার পর একবার সেদিকেও যাব, তবে তার আগে আপনাদের একজনের সঙ্গে আলাপ করাবো। আসুন। বিশ্বজিৎ দা। বিশ্বজিৎ দা কিন্তু বিশেষ একজন মানুষ। কেন বলছি, বিশ্বজিৎ একটু বেরিয়ে আসুন, আমরা একটুখানি গল্প করে নিই। ভীষণ প্রকৃতি পাগল মানুষ। আমার কাছে যেটা খবর আছে দাদা, আপনার এই রিসর্টে মনের মানুষের শুটিং হয়েছে। গৌতম ঘোষ নিজে ছিলেন এখানে 2009 ডিসেম্বরের শেষ দিকে। তো আমরা সবাই মিলে লোকেশন দেখেছি, লোকেশন সিলেক্ট করেছি। এর পেছনে আমাদের হোলং নদীর উপরে একটা শুটিং হয়েছে, আর কিছুটা হয়েছে চিলাপাতা বানিয়া নদী। আচ্ছা আচ্ছা, আমিও রেডি খাবার জন্যে। আপনারা অবাক হচ্ছেন যে আমি আর দিব্যেন্দু, ইমন কোথায়। এই ট্রাভেলগে এসে যেটা বুঝতে পারছি, মোটামুটি অরিন্দম একা একাই ফুটেজ খাচ্ছে, যেখানেই যাচ্ছে একা একা ক্যামেরার সামনে দাঁড়িয়ে পড়ে প্রচুর গল্প, অনেক তথ্য দিচ্ছে এবং আমি একা একা বেগাবানের মতো ঘুরে বেড়াচ্ছি। আজকে সেই সুযোগটা আমি অরিন্দমকে দিইনি। ওই তো এসে গেছে ভাত। वाह, आलू पोस्त, आलू भाजा, क्या बात। लेट्स स्टार्ट लावल। बेश মৎস্য মারিব খাইব সুখে। দিব্যেন্দু, এই যে মাছটা, এই মাছটা কিন্তু নর্থ বেঙ্গল স্পেশাল, রায়চাঁদ মাছ। এখানকার মোটামুটি তোরসা থেকে শুরু করে এদিকে জলঢাকা অবধি নদীগুলোয় পাওয়া যায়। কলকাতায় কিন্তু এই মাছ মিলবে না। বেশ অন্যরকম খেতে এবং যথেষ্ট মিষ্টি। বিশ্বাস হচ্ছে না? চলে আসুন অরণ্যতে, নিজেরা টেস্ট করে যান। এইটুকু বলছি, মাছটার টেস্ট একদম অন্যরকম। দিব্যেন্দু মুখে দিয়েছে, একমত। ব্যাস। বুঝতেই পারছেন, কালকে বলেছিলাম, কালকে আপনারা দেখেছিলেন রাডার, যে আমরা তোরসায় এসছি দেখছি, কিন্তু কালকে অরিন্দমের জ্বালায় আমি তোরসাকে সেইভাবে উপভোগ করতে পারিনি। কারণ অরিন্দমের বক্তব্য হচ্ছে যে তোরসা তার প্রথম প্রেম। সেই কারণে যখনই আমি তোরসাকে দেখতে যাচ্ছি, অরিন্দম খুব বেশি পজেসিভ হয়ে যাচ্ছে, আর আমি আমার মতো করে তোরসাকে দেখতে পাইনি। গাড়িতে আসার সময় আজকে প্রথমেই বললাম যে আমার চোখে আজকে আপনারা আমার তোরসাকে দেখবেন, আজকের দিনটা দেখবেন। আসুন দেখেন। বিশ্বাস করুন, এখন তোরসাকে থেকে বুঝতে পারছি কেন তোরসা অরিন্দমের প্রথম প্রেম। আমি তো মানে রীতিমতো হিংসে হচ্ছে তোরসাকে দেখে আমার, যে আমি কেন তোরসা নই, তাহলে অরিন্দম একটু আমারও প্রেমে পড়তো। জোকসে পার্ট, আমার তোরসাকে দেখে একটা ছোট্ট গান গাইতে ইচ্ছে করছে, একটা ভাটিয়ালি। কল কল ছল ছল নদী করে টলমল, ঢেউ ভাঙে ঝড় তুফানেতে, নাও বায়না মাঝে বিষম দইরা হাতে, তুমি নাও বায়না মাঝে বিষম দইরা হাতে। কল কল ছল ছল নদী করে টলমল, ঢেউ ভাঙে ঝড় তুফানেতে, নাও বায়না মাঝে বিষম দইরা হাতে, তুমি নাও বায়না মাঝে বিষম দইরা হাতে। বদর বদর বলি কিনারে কিনারে চলি, ভাটি গাঙে ভাটিয়ালি বাইও, ভাটিয়ার জোয়ারে ধরি রোগী মাইরা তাড়াতাড়ি, বেলা মেলি ঘাটে ফিরা আইও। বদর বদর বলি কিনারে কিনারে চলি, ভাটি গাঙে ভাটিয়ালি গাইও,
ভাটিয়ার জোয়ার ধরি লগি মাইরা তাড়াতাড়ি বেলা মেরে ঘাটে ফিরা আইও কল কল সল সল নদী করে টলমল ঢেউ ভাঙে ঝড়ে তুফানেতে নাও বাইও না মাঝে বিষম দইরা হাতে তুমি নাও বাইও না মাঝে বিষম দইরা হাতে তুমি নাও বাইও না মাঝে বিষম দইরা হাতে না গান শোনালাম তোরসা দেখালাম ঘুরলাম আই এম গেটিং লেট আর অরিন্দম যতই ক্যামেরার সামনে মিষ্টি মিষ্টি মিষ্ট ভাষণ দিক অফ ক্যামেরায় কিন্তু আমরা প্রচুর মানে গালমন্দ খাই প্রচুর ঝাড় খাই আমি একদম ঝাড় খেতে রাজি নই রাত হচ্ছে পরে দেখা হবে টাটা কল কল সল সল নদী করে টলমল ঢেউ ভাঙে ঝড়ে তুফানেতে নাও বাইও না মাঝে বিষম দইরা হাতে তুমি নাও বাইও না মাঝে বিষম দইরা হাতে তুমি নাও বাইও না মাঝে বিষম দইরা হাতে ও মোর ময়না রে ও মোর ময়না তুই গেলে মগাগুনে পুরিবে মোর ময়না রে ও মোর ময়না রে ও মোর ময়না এতদিনে নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন ডেস্টিনেশন আনলিমিটেড শুধুমাত্র কতগুলো নতুন ট্যুরিস্ট স্পট দেখানো নয় ডেস্টিনেশন আনলিমিটেড আসলে একটা কোয়েস্ট খোঁজ তৃষ্ণা পথিকের তৃষ্ণা যে শুধু কোনো একটা নতুন জায়গা না সেই জায়গার মানুষ সেই জায়গার সংস্কৃতি সেই জায়গার গল্প সব কিছুকে খুঁজতে চায় সব কিছুকে পেতে চায় তাই উত্তরবঙ্গে এসেছি আর উত্তরবঙ্গের প্রাণ সেই ভাওয়াইয়া শুনবো না এটা তো হতে পারে না আলাপ করাই আমার সঙ্গে দিদি রয়েছেন দীপ্তি রায় আপনারা অনেকেই চেনেন হয়তো যারা চেনেন না তাদের সঙ্গে আলাপ করাচ্ছি দীপ্তিদি হচ্ছেন স্বনামখ্যাত ভাওয়াইয়া এবং তুখ্খা শিল্পী উত্তরবঙ্গের এবং আরও যত এপিসোড যাবে তত বুঝতে পারবেন নতুন নতুন আরও কিছু আছে ও মোর শ্বশুর বাবায় কয় মোর শাশুড়ি মায়ে কয় মনির মতন তোমার বেটার বউটা বনে বা